বোনলেস চিকেন দিয়ে সবসময় চিলি চিকেন না বানিয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন বাটার গার্লিক চিকেন। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর একদম অল্প সময়ের মধ্যে জলদি হয়ে যায়, আর খুব অল্প উপকরণ লাগে। ক্যাপসিকামটা কিন্তু একদম লাগে না, ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব কিছু ছাড়াই কিন্তু রেসিপিটা করে নেওয়া যায়। তো চল বন্ধুরা দেখে নেবো রেসিপিটি। এর জন্য প্রথমে একটা পাত্রে এভাবে জল গরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু 2-3 কোয়া আদা রসুনের পিস আর একটুখানি পেঁয়াজ শাক। এবার এর মধ্যে চিকেনের হাড়টুকু জাস্ট নিয়েছি, কিছু টুকরো, মানে 4-5 টুকরো হাড় নিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে যখন ফুটবে 3-4 মিনিট হাই ফ্লেমে ফোটাবেন, তারপর গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেবেন। এইবার চাইলে আপনারা চিকেনের এই সেদ্ধ করা মাংসগুলো যখন ব্যাটার বানাবো তার মধ্যে দিয়ে ভেজেও নিতে পারেন কাঁচা মাংসের সাথে, অথবা আপনারা এটা ফেলেও দিতে পারেন। শুধু ওর জন্য মাংসটা নেবেন না, হাড়গুলো নেবেন। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। পেঁয়াজ শাকটা যদি না দেন, তো পেঁয়াজ শাক যদি না দেন তো এখানে কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিতে পারেন। এবার এই যেটা বের করে নিলাম এটা হচ্ছে চিকেন স্টক, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো, তার মধ্যে একটু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এখানে 2-3 চামচের মতো দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। হাতে খুব অল্প সময় থাকলে জলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এবার ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেওয়ার পরে গরম সাদা তেলে এটাকে হাই ফ্লেমে একদম 2 মিনিটের মতো একটু ভাজবো। যেহেতু এটা বোনলেস চিকেন আর পাতলা পাতলা করে কাটা হয়েছে, মানে যেরকম চিলি চিকেনের ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে, তার জন্য কিন্তু 2 মিনিট হাই ফ্লেমে ভাজলেই চিকেনটা কিন্তু ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজলে কী হবে, চিকেনটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু এটা রবারের মতো লাগবে। ওই জন্য অল্প ভাজবেন। আর শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি বলে অল্প ভাজলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এখানে কিন্তু কোনো রকমের ময়দা দিইনি। এটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। যদি বাড়িতে কখনও কর্নফ্লাওয়ার না থাকে সেই জায়গায় কিন্তু ময়দা দিয়ে করতে পারেন, কিন্তু পরিমাণটা অল্প দেবেন, 1 টিস্পুনের মতো ময়দা দিয়ে করবেন। এটা ভেজে নিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। এখানে যদি আপনারা চান সামান্য একটু বাটার, সামান্য একটু তেল, এইটা দুটো মিশিয়েও করতে পারেন, সাদা তেল অবশ্যই, আর নাহলে কিন্তু আমার মতো শুধু বাটার দিয়েও করতে পারেন। বাটারটা গলে গেলে দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। তো থেতো করে নেওয়ার জায়গায় আপনারা চাইলে কিন্তু রসুনটাকে ছোটো ছোটো পিস করে এরকম চিলি চিকেনে দেয় এরকম রসুন কুচিও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। এবার রসুনটাকে একটু নেড়ে চেড়ে 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে লো ফ্লেমে ভালো করে নাড়তে থাকবো। এটাকে ভালো করে নেড়ে যখন ময়দাটা একদম মিশে যাবে তেলের সাথে, তারপর এখানে চিকেন যে স্টকটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এইভাবে এটাকে লো ফ্লেমেই স্টির করতে থাকবো। ফ্লেমটা কিন্তু লোতে রাখবো, হাই ফ্লেমে দেবেন না। এটাকে এবার স্টির করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ শাক, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মশলার মধ্যে আর সসের মধ্যে এটার মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো কিছুই দিতে হবে না, খুব যৎসামান্য জিনিসে এটা হয়ে যায়। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন, তো খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দেবো শুধু এখানে ঝালের জন্য একটু সামান্য গোলমরিচ, আর দিয়ে দেবো এখানে সামান্য, মানে একদম 1/4 টিস্পুনের মতো ভিনিগারটা কিন্তু খুব অল্প দেবেন, নাহলে কিন্তু টক হয়ে যাবে। মানে জাস্ট 1/4 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে দিলাম, জাস্ট গন্ধটা আসার জন্য। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর 1 টিস্পুন চিনি, আর সোয়া সসটাও কিন্তু 1/4 টিস্পুনের মতোই দেবো, নাহলে কিন্তু পুরো জিনিসটা কালো হয়ে যাবে, সাদার কালারটা কিন্তু থাকবে না। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে হাই ফ্লেমে দিয়ে এবার এটাকে স্টির ফ্রাই করবো। ফ্লেমটাকে হাই করার পর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটাই প্রেফারেবল, কারণ লঙ্কা গুঁড়ো দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে 1 মিনিট স্টির ফ্রাই করে গরম গরম পরিবেশনের পালা। ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে, অথবা রুটি অথবা নান, যে কোনো জিনিস দিয়ে কিন্তু রেসিপিটা খাওয়া যায়। ইনফ্যাক্ট এটাকে যদি আপনারা খুব ভালো করে স্টির ফ্রাই করে ড্রাই করে নেন, তাহলে কিন্তু এটা শুধু অ্যাজ এ স্টার্টার হিসাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন রেসিপিটা, আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যদি আমার পেজে আপনারা নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল, যাতে আমি যাদের নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।